Assalamualaikum. Waalaikumsalam. Hai, apa kabar? Baik. Jom belajar bahasa Melayu. Jom. In Bahasa Melayu, I learned a daily word that can be used for daily communication. One more thing, why I choose this language because I like to travel in Malaysia to do some business, and also my daughter are studying in UTM KL. I also like some basic words such as apa kabar, berapa harga ini. The food in Malaysia, everything is sedap dan bagus. Saya suka minum kopi Malaysia. Saya juga suka pandak ke Malaysia. Terima kasih. Jumpa lagi. আধুনিক ভাষা ইনস্টিটিউটে ভাষাসমূহ শেখার ক্ষেত্রে আমি সবচেয়ে বেশি স্বচ্ছন্দ বোধ করেছি মালয় ভাষা শিখতে চেয়ে। এতদিন আমার ধারণা ছিল ফার্সি ভাষা সবচেয়ে বেশি সহজ, কেননা এই ভাষায় বিশেষণসমূহের পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গে বিভক্ত করা হয় না। কিন্তু আমি অনেক ছাত্রকে দেখেছি যে ফার্সি ভাষার অক্ষরসমূহ নতুন এবং তাদেরকে নতুন করে বর্ণমালার সাথে পরিচিত করতে পেরেছে। আধুনিক ভাষা ইনস্টিটিউটের ভর্তির ন্যূনতম যোগ্যতা হচ্ছে এইচএসসি এবং এর সমমান। আর যখন কেউ এইচএসসি বা সমমান পাশ করে আসেন তারা সবাই রোমান অ্যালফাবেটের সাথে পরিচিত। ইংরেজি ভাষার ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে দেখি যে বানান এক ধরনের এবং উচ্চারণ ভিন্ন ধরনের, কিন্তু মালয় ভাষায় তা উচ্চারিত হয় অত্যন্ত সহজভাবে আর লেখা হয় খুব সিম্পলিফাইড বর্ণ দিয়ে, যেমন বাস, চকলেট, ব্যাগ, টেকনোলজি, পুলিশ, কম্পিউটার, স্ট্রবেরি, টেলিফোন, পেন্সিল। অনেক ছাত্রছাত্রীকে আমি খেয়াল করে দেখি যে তারা তৃতীয় ভাষা হিসেবে চীনা এবং জাপানিজকে পছন্দ করে, এবং প্রচুর ছাত্রকে আমি খেয়াল করে দেখি যে তারা ড্রপ আউট হয়ে যায়, কেননা এখানে সম্পূর্ণ ভিন্ন বর্ণে লেখা হয়। আর কোরিয়ান, হিন্দি, রুশ এসব ভাষা শেখার ক্ষেত্রে নতুন করে বর্ণমালার সাথে পরিচিত হওয়ার প্রয়োজন পড়ে। ফ্রেঞ্চ ভাষায় দেখেছি রিডিং খুব একটা সহজ নয়, আর ল্যাটিন ডেরিভেটিভ যেসব ভাষাসমূহ আছে যেমন ফ্রেঞ্চ, স্প্যানিশ, ইটালিয়ান, পর্তুগিজ এবং অন্যান্য ভাষা যেমন আরবি, জার্মান, রুশ, এইসব ভাষার ক্ষেত্রে যে বিশেষ্য আছে, বিশেষ্য যে লিঙ্গ, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, সেই অনুযায়ী বিশেষণের ক্ষেত্রেও লিঙ্গান্তর করার প্রয়োজন হয়। মালয় ভাষার ক্ষেত্রে এই ধরনের কোনো ঝামেলাই নেই আমি বলবো, এবং আমি বলবো যে মালয় ভাষার রিডিং এবং রাইটিং অত্যন্ত সহজ। ফোনেটিক ল্যাঙ্গুয়েজ হওয়াতে এর লিসনিং এবং স্পিকিংও সহজ। ইতিমধ্যে বাংলাদেশে 4 জন নেটিভ মালয়েশিয়ান টিচার এসেছেন, ওনারা বাংলাদেশের ছাত্রদের প্রয়োজন অনুযায়ী নতুন করে আবার ওনারা লেকচার তৈরি করেছেন। আমি আশা করব তৃতীয় ভাষা হিসেবে যদি আমরা মালয় ভাষাকে বেছে নিই তাহলে পর্যায়ক্রমে অন্যান্য বিদেশি ভাষা শেখার ক্ষেত্রে তা আমাদের অত্যন্ত উপকারী হবে, কেননা a man who knows 2 languages worth 2 men. You live a new life for every language you speak. Terima kasih. Jumpa lagi. Assalamualaikum semua. Saya akan kongsikan pengalaman saya belajar bahasa Melayu. Selama setahun saya telah belajar bahasa Melayu. Sejak hari pertama saya rasa bahasa ini sangat mudah dan menarik. Banyak juga perkataan yang sama dengan bahasa Bengali. Selain itu, guru-guru kami juga sangat baik dan mesra. Mereka banyak bantu saya untuk paham bahasa Melayu dengan baik. Saya rasa lebih yakin untuk belajar bahasa ini. Saya juga belajar lagu dan pantun Melayu. Saya harap saya dapat ke Malaysia satu hari nanti untuk bercakap dengan orang Malaysia.
Hujan yang turun bagaikan mutiara. Mari belajar bahasa Melayu di sini. Terima kasih semua. Hai, Assalamualaikum semua. Saya Encik Izam dari Universiti Pendidikan Sultan Idris. Saya mengajar di Fakulti Bahasa dan Komunikasi UPSI dan saya merupakan tenaga pengajar bagi kursus Bahasa Melayu di INL. Jadi, kepada semua yang berminat untuk belajar Bahasa Melayu, anda boleh mendaftarkan diri di Institute of Modern Language IML, University of Dhaka. Jumpa anda semua di sini. Bye-bye. Bahasa Melayu Sangat senang. Jumpa anda semua nanti.